নমস্কার। আজকে আমরা অনুষ্ঠানটা শুরু করছি। আজ আমরা শতাব্দী বাক্স আয়োজিত শতাব্দী সেরা ফুটবলার শিলচরের আজকে তালিকা ঘোষণা করা হবে, আমরা সবাই জানি। আমরা ছোট্টখাটো মানে করোনার আবহাওয়াকালে আমরা খুবই সংক্ষিপ্তভাবে অনুষ্ঠানটা আয়োজন করছি ফেসবুক লাইভের মাধ্যমে। যেহেতু আমরা বড়সড় আয়োজন করতে পারি না, তাই আমরা ফেসবুক লাইভের মাধ্যমে আমরা 3 জেলার তালিকা ঘোষণা আজকে শেষ পর্যায়ে, প্রথমে করিমগঞ্জেতে, তারপর হাইলাকান্দি হয়েছে, আজ শেষ জেলা হিসেবে আমাদের শিলচরের কাছাড় জেলার তালিকা ঘোষণা হবে। আমাদের সাথে আমরা প্রথমেই অনুষ্ঠান শুরু করা আমি আমার ডেকে নেব আমাদের বাক্স কেন্দ্রীয় কমিটির উপসভাপতি দেবাশিস সোম মহাশয়কে আজকের অনুষ্ঠান সঞ্চালনা করার পৌরোহিত্য করার জন্য। তারপরে আমি ডেকে নিচ্ছি আমাদের বাক্স কেন্দ্রীয় শ্রী জিতেন্দ্রলাল দাস মহাশয়। আমাদের মধ্যে অনেক অতিথি রয়েছেন, তা আমি প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শ্রী বাবুল মহাশয়। আমাদের সাথে রয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সচিব শ্রী বিজেন্দ্র প্রসাদ সিং, আমাদের বাচ্চাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের সাথে রয়েছেন শ্রী সিনিয়র রেফারি, জাতীয় রেফারি মৃণালকান্তি দাস, মৃণালকান্তি রায়। এবার অনুষ্ঠান প্রথমে আমি আমাদের কেন্দ্রীয় সচিব শ্রী জিতেন্দ্রলাল দাস মহাশয়কে অনুরোধ করবো আজকে এই অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে উদ্দেশ্যটা ব্যাখ্যা করার জন্য। আমরা একটু কঠিন দুঃসময় দিয়ে চলছি। কোভিড-19 এর জন্য আমরা আমাদের যে রুটিন মাফিক যেসব প্রোগ্রাম ছিল কোনো করতে পারিনি। লকডাউন শুরু হওয়ার পর আমরা ফেসবুক লাইভ করেছিলাম। ফেসবুক লাইভের মাধ্যমে আমরা বিভিন্ন ক্রীড়াবিদদের একত্রিত করেছি। ফেসবুক লাইভ শেষ হওয়ার পরে আমাদের মাথার মধ্যে একটা বিষয় ঘুরতে থাকে যে বিংশ শতাব্দীর সেরা একাদশ গঠন করতে এরকম হয়। তো আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন সংস্থা আন্তর্জাতিক স্তরে শতাব্দীর সেরা একাদশ গঠন করে। সেই দিক থেকেই প্রস্তাবটা আসে। প্রস্তাবটা করেছিলেন তাজউদ্দিন। তো তাজউদ্দিন বলেছিলেন যে সর্বকালের সেরা একাদশ আমরা যদি গঠন করি 3টি জেলার, কীরকম হয়। প্রথমে আমরা ফুটবল করলাম কাছাড় জেলার সর্বকালের সেরা একাদশ, তারপর হাইলাকান্দি এবং করিমগঞ্জ। তো এ নিয়ে আমাদের আলোচনা চলে, কিন্তু সর্বকালের সেরা একাদশ তখন রবি আজম বললেন সর্বকালের সেরা একাদশ বিষয়টা যদি এখনই আমরা তৈরি করি সেটা একটু অন্যরকম হয়। আমাদের তো গত শতাব্দীর সেরা একাদশই গঠন হয়নি। আমরা যদি গত শতাব্দীর সেরা একাদশ গঠন করি তার পরবর্তীতে আমরা করলাম সর্বকালের সেরা একাদশ করলাম। তো তার বক্তব্যটা বেশ ভালো লেগেছিল। তো আমরা মোটামুটি স্থির করলাম ঠিক আছে শতাব্দীর সেরা একাদশ আমরা গঠন করি। 3টি জেলার পৃথকভাবে ফুটবল একাদশ গঠন। কিন্তু আমরা কিন্তু গঠনটা করতে গিয়ে অনেক সমস্যার মধ্যে আমরা করতে হয়েছিল। প্রথমত যে 100 বছরের ইতিহাস আমরা নির্বাচকদের একটা প্যানেল তৈরি করেছিলাম, যে আমরা ফর্মেটটা হলো এরকম যে 15 জনের নির্বাচক থাকবে, তাদের প্রত্যেকের কাছে একটা দল একাদশ গঠন চাওয়া হবে, তারা একাদশ দিলেন। সেই একাদশের ভিত্তিতে যেই 11 জন নমিনেশন বেশি পাবে তাদেরকে নিয়ে আমরা একাদশ গঠন করব। কিন্তু নির্বাচক প্যানেলও আমরা তৈরি করলাম, তো অনেকেই রাজি হচ্ছিলেন না। রাজি না হওয়ার প্রথম কারণ ছিল যে 100 বছরের দল আমরা তো কোনো রেকর্ড নেই অতীতে, বিশেষ করে স্বাধীন ডিএসএ গঠনের আগে যে 30 কিংবা 3-এর দশক, 4-এর দশক, 5-এর দশকের খেলাও আমরা দেখি। আমরা কীভাবে সেসব খেলোয়াড়দের নাম সংগ্রহ করব, কীভাবে তা বিচার করব। যাই হোক, এসব নিয়ে কথাবার্তাও হলো, কিন্তু প্রবলেম থাকলে তো সলভও তো করতে হবে। তো আমরা একটা জিনিস ভাবলাম যে বর্তমান শতাব্দীরই 20 বছর চলে গেছে, এখন যদি বিংশ শতাব্দীরটা যদি এখনই আমরা না করি এটা পরবর্তীতে আর করতে পারবো না। প্রবলেমের মধ্যে দিয়েও রাজি হলেন যে তারা তাদের একাদশ গঠন করে দেবেন। তারা একাদশ গঠন করে দিয়েছেন। আমাদের সবচেয়ে ভালো লেগেছে এটাই। এখানে একটা কথা মাঝখানে বলে নিই যে এই 15 জন নির্বাচক নেওয়ার
রেখেছি, প্রাক্তন ফুটবলার রেখেছি, রেফারি রেখেছি, মৃণাল দাকে রেখেছি রেফারিদের মধ্যে, তারপর ক্রীড়া সংগঠক রেখেছি এবং সাংবাদিক রেখেছি, ক্রীড়া সংগঠক। তাদের নিয়েই আমরা কোনো নয় নির্বাচন প্যানেলটা আমরা তৈরি আজকে ঘোষণা করা হবে। তো সেইভাবেই আমরা কাজটা এগিয়ে নিয়ে এসেছি। তো আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমরা যখন 15 জনেরকে দায়িত্ব দিলাম, তারা খুব উৎসাহের সঙ্গে কিন্তু সেটা তৈরি করেছেন এবং চুলচেরা বিশ্লেষণও করেছেন। যেমন দিলীপদার কথাই আমি একটা বলি, আমি যখন দিলীপদার কাছ থেকে তালিকাটা আনতে গেলাম, তখন দিলীপদা আমাকে বললেন যে আমি এইভাবে করেছি, আমি ফরওয়ার্ডে অমুককে রাখবো না অমুককে রাখবো, এটা নিয়ে আমি অনেকভাবে আলোচনা নিজের মধ্যে নিজে চর্চা করেছি। তো পরে আমি এই সিদ্ধান্তটা নিলাম। বাদলদার কাছে যখন গেলাম, বাদলদা থেকে খুব উৎসাহ নিয়ে সঙ্গে সঙ্গে প্রায় তৈরি করে ফেলাম। অনুরূপ উৎসাহ পেলাম বাবুলদার কাছ থেকে কিংবা মৃণালদের কাছ থেকে। এই জিনিসটা, তাদের এই উৎসাহটা আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। আমরা ফুটবলটা এরপর বেশ কিছু ফোনও আমি পেয়েছি যে তোমরা একাদশটা কবে গঠন করবে, কবে ঘোষণা করবে। তো এই বিষয়টাতে আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। তো আমাদের ইচ্ছে রয়েছে যে এবার ফুটবল করলাম, পরবর্তীতে আমরা ক্রিকেটও অনুরূপভাবে একটা একাদশ গঠন করা যায় কিনা, শতাব্দীর একাদশ, সেই চেষ্টাও আমাদের থাকবে। তো সবাই যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য সব নির্বাচকদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য শেষ করছি। নমস্কার। আজকে আমাদের কাছাড় জেলার শতাব্দী সেরা ফুটবলার ঘোষণা করা হবে, এই উপলক্ষে আজকের অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের শিলচর ডিএসের মাননীয় সভাপতি শ্রী বাবুনুর মহাশয়, মাননীয় সচিব শ্রী বিজেন্দ্র প্রসাদ সিং মহাশয়, আমাদের ফিফার প্রাক্তন রেফারি শ্রী মৃণাল কান্তি রায় মহাশয়, আমাদের বাক্সের সচিব শ্রী বিজেন্দ্রলাল দাস এবং অন্যান্য। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে ব্যাখ্যা করেছেন আমাদের সচিব শ্রী বিজেন্দ্রলাল দাস। আমরা চলতি বছরই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, বরাক উপত্যকা জুড়ে 3 জেলায় পৃথকভাবে আমরা শতাব্দী সেরা ফুটবলার বাছাই করব। কাজটা ভীষণ কঠিন। আমরা যারা আছি, আমরা এই প্রজন্মের না, তারপরও যারা অন্যান্য সিলেক্টররা আছেন তারা এটা নিয়ে চিন্তাভাবনা করে সেই বাছাই পর্বটা সম্পূর্ণ করেছেন। তদরূপভাবে 14 সেপ্টেম্বর আমরা প্রথমে করিমগঞ্জে আমরা করেছি, পরবর্তী সময়ে আমরা হালাকান্দিতে করেছি 16 সেপ্টেম্বর এবং আজকে 18 সেপ্টেম্বর কাছাড়ে আমরা সেটা করতে যাচ্ছি, ঘোষণা করব একটু পরেই। তো আমরা যারা যারা বিচারক মণ্ডলী আছেন 3 জেলার, তারা এর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রচুর পুরনো তথ্য তাদের ঘাটতে হয়েছে। যাই হোক, সবশেষে আমরা দেখতে পেয়েছি যে এই কর্মসূচি আমাদের সাকসেস হয়েছে। আজকের এই পর্বের যে পরবর্তী অনুষ্ঠান আপনারা জানেন, এই অনুষ্ঠানটা লাইভ ফেসবুকে লাইভ হচ্ছে এবং এই যে টেকনিক্যাল ব্যাপারটা সেটা সমস্ত কিছু দেখভাল করছেন আমাদের প্রাক্তন সচিব শ্রী তাজউদ্দিন। আমি তাজউদ্দিন মহাশয়কে অনুরোধ করব পরবর্তী কার্যসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমরা করিমগঞ্জ এবং হাইলাকান্দির পর চলে এসেছি শিলচরে। বর্তমান কাছাড় জেলা আগের শিলচর দিয়েছে, বর্তমান শিলচর দিয়েছে বলতে এখন কাছাড় জেলা। আমরা সেই সঙ্গে লক্ষ্মীপুর ডিএসএকে অন্তর্ভুক্ত করেছি। আর ডিএসএ কথা আগের সময়ে যারা ছিলেন অবিভক্ত কাছাড়ের, তারা কিন্তু সবাই এখানে অন্তর্ভুক্ত হয়েছেন। সব মিলিয়ে আমাদের এই কাছাড়ের সিলেকশন, যাকে আমরা শিলচর বলতে এই সবাই চিনি, তাই শিলচরের সেরা একাদশ ঘোষণা করা হচ্ছে। শিলচরের শতাব্দী সেরা একাদশ ঘোষণার পাশাপাশি আমরা আরও 4 জন, সব মিলিয়ে 15 জনের একটা দল ঘোষণা করব, শতাব্দী সেরা দল। এর বাইরে রয়েছেন আমাদের যারা শর্টলিস্টেড প্লেয়ার মানে আমরা যে দল বাছাই করেছি পর্যায়ক্রমে, আমি সেই কথায় আবার আসছি।
দল বাছাইয়ে যারা একের বেশি ভোট পেয়েছেন তাদেরকে আমরা শতাব্দী সেরা দলের শর্ট লিস্টে রেখেছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চন্দন শর্মা, ক্রীড়া সংগঠক, তাকে মঞ্চে অনুরোধ করছি। চন্দনদা মঞ্চে চলে আসুন। আমাদের যে 15 জন নির্বাচক ছিলেন, আমরা প্রথমে তাদের নামটাই জানিয়ে দিতে চাই, কারণ আমরা দল গঠন করার ক্ষেত্রে সব দায়িত্ব নিজেদের হাতে রাখিনি। কারণ আমাদের যে অনেক ভালো এবং অনেক অভিজ্ঞ লোক আছেন যারা মাঠের সঙ্গে বেশি সম্পর্ক, তাই তাদেরকে প্রেফারেন্স দিয়েছি। সেই অনুযায়ী একটা নির্বাচন প্যানেল, যেখানে বাক্সের সদস্যরাও আছেন, ক্রীড়া সাংবাদিকরাও আছেন, ক্রীড়া সংগঠকরাও আছেন এবং প্রাক্তন ফুটবলাররাও আছেন। এই প্যানেলের নাম ঘোষণা করবেন আমাদের বাক্সের কেন্দ্রীয় বিভাগদক্ষ ইকবাল বাহার লস্কর। এই মুহূর্তে আমি ইকবাল বাহার লস্করকে অনুরোধ করছি এই প্যানেল ঘোষণা করার জন্য। এই প্যানেলটা আগেই ঘোষিত এবং তারা তালিকাও দিয়ে দিয়েছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং প্রথমেই তাদের নাম, কারণ কারা দলটা বাছাই করলো সেটা জানলে ভালো। আমরা জানাইনি, কারণ ছিল তারা যদি কোনোভাবে প্রভাবিত হয়ে যান সেটা যাতে হন না, সেটাও আমাদের নজরে ছিল। তাই আমরা আগে প্যানেলটা জানাইনি, তো আজকে আলোচনা করছি। ভালো ধন্যবাদ দাস। এখানে উপস্থিত বাক্স সভাপতি, আমাদের কাঁচার বাক্সের সভাপতি তথা আজকের এই শতাব্দী সেরা শিলচরের শতাব্দী সেরা অনুষ্ঠানের সভাপতি শ্রী দেবাশিস সোম, ডিএসের সভাপতি শ্রী বাদল মহাশয়, সম্পাদক শ্রী বিজেন্দ্র প্রসাদ সিং মহাশয়, আমার অতি প্রিয় স্যার ফিফা অ্যাসিস্ট্যান্ট ফিফা রেফারি এবং বর্তমান আইএফএ ফুটবল অফিসার শ্রী মৃণালকান্তি রায় মহোদয়। তো আমার তাজউদ্দিন প্রাক্তন সম্পাদক, কেন্দ্রীয় সম্পাদক তাজউদ্দিনের কথা মতো আমি আজকের এই শিলচরের যারা শতাব্দী সেরা যারা ফুটবলার যারা নির্বাচক মণ্ডলী ছিল তাদের আমি নাম বলছি। যারা নির্বাচন মণ্ডলীতে ছিলেন তাদের প্রত্যেকেই অনেক বিশেষণ বিশিষ্ট, তাদেরকে আমি সেই বিশেষণ আমি সমৃদ্ধ করছি না, শুধু আমি নামটি বলে যাচ্ছি। নাম হচ্ছে বাদল দে, আপনার সবাই পরিচিত আমাদের, শ্রী দিলীপ রঞ্জন নন্দী, শীতিল দত্ত, মৃণালকান্তি রায়, রিতেন ভট্টাচার্য, যাদব পাল, ভরত হাজাম, কৃষ্ণ বাহাদুর ছেত্রী, জহর পাল, নিশীত রঞ্জন লস্কর অর্থে বাদল লস্কর, শ্রী বাবুল হুড়, বিকাশ দাস, দেবাশিস সোম, শম্ভু চৌধুরী এবং বদরুদ্দিন মজুমদার। এরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং দিকপাল। ধন্যবাদ। নামটা হয়ে গেলাম, ধন্যবাদ। আমরা নামটা আগে অ্যানাউন্স করি, শূন্যতা রেখেছিলাম আমরা। আমাদের উদ্দেশ্য ছিল যাতে যতটা ফ্রি ফেয়ার হতে পারে সেই ব্যাপারে আমাদের চেষ্টা ছিল সবসময়। যাই হোক, আমরা আমাদের ঘোষণার মাঝে মাঝে তথ্য জানিয়ে দেবো। যেমন আমাদের যে দল নির্বাচন হয়েছে এখানে এমন কিছু ফুটবলারও আছেন এবং যাদের নাম এই তালিকায় বাবা আসবে, তাদেরকে আমরা একটা শর্ত দিয়েছিলাম যে আপনি যখন দল বাছাই করবেন কোনোভাবে আপনার নাম দিতে পারবেন না। যেমন মৃণালকান্তি রায় একটা তালিকা বানিয়েছেন, উনি ওনার নাম দেননি, আগে থেকে হিসেব ছিল। আমরা সেইভাবে যাদব পালকে বলেছি, যারা খেলোয়াড় ছিলেন তাদেরকে বলেছি আপনার নাম আপনি কোনোভাবে দিতে পারবেন না, বাকি 15 জনের নাম দেবেন আপনি। যদি আপনি মনে করেন আপনি এই তালিকা থাকার যোগ্য, তবুও আপনি দিতে পারবেন না। যাই হোক, ওনারা কথা রেখেছেন এবং সুন্দরভাবে তালিকা তৈরি করেছেন। আমরা তালিকা তৈরি করার পরে দুটো জিনিস খেয়াল করেছি। একটা হলো ওনাদেরকে পজিশন দেওয়া হয়েছিল, আপনারা দুটি ফরম্যাটই আছে, যে দুটি ফরম্যাট প্রচলিত, কথার বাইরে যাওয়ার দরকার নেই। এই দুটি ফরম্যাটই কথা বলে, হয় আপনারা 4 গোলকিপার ছাড়া 4-4-2 কিংবা 4-3-3 দুই ফরম্যাটেই গোল বানান। আমরা করিমগঞ্জে 4-4-2 পেয়েছি, হাইলাকান্দিতে 4-3-3 পেয়েছি, আর শিলচরেও আবার 4-3-3 হয়েছে। এই তালিকাটা একটু ভুল আছে, মানে মার্কিং করাটাই, এটা কোনো ব্যাপার নয়। আমরা তালিকা আমাদের মূল তালিকাটাই শুদ্ধ আছে, আগেই বলে রাখলাম, কারণ পরে দেখা যাবে এখানে 4-4-2 ফরম্যাট দেওয়া আছে। আসলে আজকে গতকালকে বিশ্বকর্মা পূজা, আজকে নতুন করে প্রিন্টিং করতে পারিনি, এই পুরোনো ফরম্যাটটাই আজকে শো করতে হচ্ছে। যাই হোক, আমরা একটু বক্তব্য শুনে নেব। প্রথমেই আমাদের
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শ্রদ্ধেয় বাবলুর মহাশয়কে আমাদের এই উদ্যোগ সম্পর্কে কিছু বলার অনুরোধ করছি। নমস্কার। আজ বাক্স আয়োজিত শতাব্দীর সেরা ফুটবলারদের যে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করবে সেই অনুষ্ঠানে সভার সভাপতি শ্রী দেবাশিস সোম, এখানে উপস্থিত আমার জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক শ্রী বিজেন্দ্র প্রসাদ, আমার অঞ্চলের খ্যাতনামা প্রাক্তন ফিফা রেফারি শ্রী মৃণাল কান্তি রায় সহ এখানে উপস্থিত বাক্সের অন্যান্য কর্মকর্তা এবং সদস্য। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আনুষ্ঠানিকভাবে বাক্স বিগত কিছুদিন ধরে তারা এই অঞ্চলে শতাব্দীর সেরা ফুটবলারদেরকে নির্বাচিত করার জন্য যে প্রচেষ্টা চালিয়ে রয়েছে তার সমাপ্তি নাম ঘোষণা করে সেটা প্রকাশ করবে। ইতিপূর্বে গত 14 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে করিমগঞ্জে শতাব্দীর সেরা ফুটবলারের নাম ঘোষণা করেছে। গত 16 তারিখ হাইলাকান্দিতে সেইভাবে হাইলাকান্দি এই শতাব্দীর সেরা ফুটবলারদের নাম ঘোষণা করবে। আজকে আনুষ্ঠানিকভাবে ওরা শিলচরে নাম ঘোষণা করছে। ওদের এই প্রচেষ্টা আমি বলবো মহৎ উদ্দেশ্য নিয়ে করেছে। হয়তো কিছুটা আমি বলবো আমার মতো যে আরেকটু অন্যভাবে করার জন্য, কারণ ওরা যে 1901 থেকে 2000 নির্বাচিত করেছে তাতে অটোমেটিক এই যে আরো 20 বছর বর্তমান 2020 সেই 20 বছরের কারণ নাম যদি সেরা খেলোয়াড় বিবেচিত হয় তাদের নাম আমরা দিতে পারবো না। সেটা পাঠক মহলে সেটা আমি মনে করি যে তারা এই 20 বছরের শ্রেষ্ঠ খেলোয়াড়দের নাম ওরা জানতে পারবে না যদি বিবেচনায় থাকে। সেইভাবে আরও কিছু আছে বর্তমান প্রজন্মে যারা পাঠক তারা হয়তো মানে গড়ে বয়স অনুযায়ী 60, 70, 75 হতে পারে, 50 হতে, কিন্তু তাতে পুরনো যে 100 বছরের ইতিহাস অনেকে হয়তো কোনো সেইভাবে কিছুই জানে না। বিশেষ করে আজকে 1900 থেকে অনেক খেলোয়াড় আছে 1930-40 অব্দি যারা সিলেটে মাঠে ফুটবল খেলে নাম করেছিল। তাদের অনেকে হয়তো বর্তমান পাঠকের কাছে সেভাবে পরিচিত নয়। তার জন্য আমি ভেবেছিলাম এটা প্রাক স্বাধীনতা পূর্বে এক লিস্ট এবং প্রাক স্বাধীনতার পরবর্তী 2020 অব্দি এক লিস্ট হলে সেটা হয়তো আরেকটু সুবিধা হতো। পাঠক মহলে হয়তো আরও যারা ক্রীড়াপ্রেমিক পাঠক আছে তারা আরেকটু বিশেষ করে জানতে পারত। যাই হোক, তবু আমি বলবো বাক্স যে এই প্রচেষ্টা করেছে আমি আন্তরিকভাবে তাদের এই মহৎ প্রচেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি। বাক্স কর্তৃপক্ষকে যে কিছুটা হলেও আমি বলবো এই অঞ্চলের
পুরনো খেলোয়াড়দের নাম অনেকেই আজকের যারা ক্রীড়াপ্রেমিক আছে, ফুটবল প্রেমিক আছে, তারা জানতে পারবে। যাই হোক, আমি বিশেষ সময় নষ্ট করব না। আমরা সবাই, আপনারা জানেন, দীর্ঘ 6 মাস ধরে, 5 মাস ধরে আমরা কোভিড-19 জন্য আমরা সবাই আমাদের বর্তমান কর্মসূচির থেকে কিছুটা দূরে আছি। সব কিছুর থেকে ছেড়ে আমরা বাড়িতে আছি, যাতে এই কোভিড-19 থেকে আমাদের রক্ষা পাই। যাই হোক, তার জন্য আমি আজকে আর বিশেষ বক্তব্য রাখবো না। তবুও আমি বলবো, বাক্সের এই প্রচেষ্টা খুব সুন্দর হয়েছে এবং মহৎ হয়েছে। আগামীতে ওরা এটাকে আরেকটু রিফর্ম করে যদি আবার অর্গানাইজার কিংবা সাংবাদিক কিংবা প্রাক্তন খেলোয়াড়দের থেকে আরও ওরা কিছু জানতে চায় এবং সেটা যদি ক্রীড়াপ্রেমী পাঠকদের কাছে তুলে ধরে, তাহলে হয়তো আমাদের এই অঞ্চলে প্রাক্তন কিংবা বর্তমানে ক্রীড়াপ্রেমীরা অনেক কিছু জানতে পারবে। ধন্যবাদ। আমরা এখন বক্তব্য শুনব প্রাক্তন বিভারী মৃণালকান্তি রায়, এবং ওনার ফুটবলের সঙ্গে তিনি এখনও সক্রিয়ভাবে জড়িত। এআইএফএফের রেফারি অফিসার হিসাবে প্রতিবারই দায়িত্ব পালন করেছেন। যখন রেফারি ছিলেন তখন রেফারি করেছেন, রেফারি ছাড়ার পর থেকে তিনি রেফারি অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। প্রথমেই আমি বাক্সের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আজকের এই সভাপতি মহাশয়, দেবাশিস মহাশয়, বিএসএর প্রেসিডেন্ট আমাদের সবার প্রিয় বাবুল মহাশয়, সেক্রেটারি বীরেন্দ্র সিং প্রসাদ, বীরেন্দ্র প্রসাদ সিং বাস্ক মহাশয়, সেক্রেটারি দ্বিজেন্দ্রলাল দাস মহাশয় এবং উপস্থিত অন্যান্য সদস্যবৃন্দরা, প্রথমেই যখন আমার কাছে এই প্রস্তাবটা আসলো, তখন আমি চিন্তা করলাম যে এটা একটা বিরাট কাজ, এবং এটা নিয়ে আমি হঠাৎই করে এমনভাবে চিন্তায় পড়ে গেলাম যে শতাব্দী, মানে আমাকে 2020-তে আমাকে বলা হচ্ছে, এবং এখানেই 20 বছর মাইনাস। আমি হয়তো 45-48 বছর ধরে ডিএসএতে আসি, 20 বছর মাইনাস হলে তারপরে পাচ্ছি 25 বছর। আর এর আগের যে 75 বছরের মধ্যে হয়তো 10-12 বছর আমি পুরনো সিনিয়র প্লেয়ারদের থেকে গল্প শুনেছি, তাদের থেকে নিয়ে হয়তো তথ্যটা কিছুটা জানা আছে। তার আগের 60 বছর মানে অনেক, যেখানে এভিডেন্স নেই বা আমি দেখিনি বা ভিডিও ক্লিপিংস নেই, সেখানে বিশাল একটা কঠিন ব্যাপার আমার পক্ষে। তো তারপরেই আমি চিন্তা করলাম এবং সম্পাদক মহাশয়কে আমি জানালাম যে এটা একটা খুব ভালো প্রয়াস, কিছুটা আপনারা কয়েকজন লোক মিলে একটা বিরাট একটা প্রচেষ্টা করে যাচ্ছেন। অন্তত ওকে আগামী প্রজন্ম এর থেকে পুরনো লোকের বা পুরনো খেলোয়াড়দের নাম জানতে পারবে, একটা তথ্য হয়ে, হিস্ট্রি হয়ে থাকবে ব্যাপারটা। এই জন্য ওতপ্রোতভাবে পার্টিসিপেট করলাম, এবং যেটা বলেছেন আমাদের দ্বিজেন্দ্র দাস মহাশয়, যে পরবর্তীকালে মানে এই শতাব্দী সেরার পর মানে শ্রেষ্ঠ ফুটবলার তৈরির কাজে লাগবেন ওরা। তো তারপরে যে প্রবলেম আসলো, আপনারা যে ফরম্যাটটা দিয়েছেন, যেটা তার একদিন ভাই বলেছেন 4-2-4 এবং 4-3-3,
4-4 মেনলি ব্রাজিল টিম থেকে যে যখন ওনারা থার্ড ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় 1970 ইংরেজিতে, তখন এই সিস্টেমটা শুরু করে এবং ব্রাজিল সাকসেস হয়। পরবর্তীকালে এটা অল ওভার ওয়ার্ল্ডে 4-4 সিস্টেমে খুব প্রচার প্রসার পায় এবং সব টিমই এই সিস্টেমে খেলতে বিশেষভাবে ভালোবাসত, যেখানে 4 জন ডিফেন্ডার, 2 জন হাফব্যাক এবং 4 জন ফরওয়ার্ড, আউটসাইড লেফট আউট, আউটসাইড রাইট, স্ট্রাইকার 2 জন থাকতো। তারপর 4-3 সিস্টেম আসে মেনলি 82 যখন ইতালি টিম ওয়ার্ল্ড কাপে খেলতে আসে, এবং 4-3-3-কে এমনভাবে ওরা সিলাচিকে সামনে রেখে এমনভাবে সাকসেস পেয়েছিল, এটা টোটাল ফুটবল গ্রুপেও সবাই জানতে পেরেছিল। তো এই দুই সিস্টেম শেষ হয়ে যাওয়ার পর আস্তে আস্তে এটা 4-4-2, 4-5-1-এ খেলা হচ্ছে আজকাল। তো যেখানে স্ট্রাইকার এবং ফরওয়ার্ড নামে খুব কম ছেলে আসছে, হাফব্যাকসই আসছে বেশি আজকাল। ডিফেন্ডারের পরই হাফব্যাকস, 5 জন হাফব্যাকস আসছে, যারা যখন ধরুন 74-এ যে জার্মান চ্যাম্পিয়ন হলো ওয়ার্ল্ড কাপ, সেখানে ব্যাকেন বাবার সুইপার সিস্টেমে খেলেছে, 4 ব্যাক খেলেছে, কিন্তু সুইপার হিসাবে একটা সিস্টেমে খেলা হতো, এখান থেকে স্টপারের পজিশনে খেলতেন, কিন্তু ওখান থেকে গিয়ে গোল করে আসতেন। তো টাইম টু টাইম সিস্টেমগুলো চেঞ্জ হয়েছে এবং এটা বিশাল কঠিন হয়ে গেছিলো যে ফরওয়ার্ডের প্লেয়ার বাছা, হাফব্যাক্সের প্লেয়ার কম করে বাছা। যাই হোক, একটা লিস্ট আমরা দিয়েছি এবং দেওয়ার পর হয়তো ভুলভ্রান্তি হবে, কিন্তু একটা বিরাট একটা প্রয়াস আপনারা করছেন এবং আগামী দিনে এটা হিস্ট্রি হয়ে থাকবে, এই আমার বিশ্বাস। আপনাদের সঙ্গে আগামীতেও আমি থাকবো কাজে। আপনারা হয়তো পরবর্তীকালে ক্রিকেট নিয়ে বা হয়তো রেফারিংয়ের সাইডটা নিয়েও একটু ভাববেন, তাহলে অনেক তথ্য বেরিয়ে আসবে। ধন্যবাদ। এখন আমরা বক্তব্য শুনব শিলচর PWD-SC দলের প্রাপ্ত অধিনায়ক বীরেন্দ্র প্রসাদ সিংহের কাছ থেকে। তিনি আবার শিলচর ডিএসএর সেক্রেটারি। মঞ্চে উপবিষ্ট আজকের এই সভার সভাপতি, বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কাছাড় জেলারও সভাপতি মাননীয় শ্রী দেবাশিস সোম মহাশয়, মঞ্চে উপবিষ্ট শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাননীয় শ্রী বাবুল হুর মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমাদের সবারই প্রিয় দাদা, প্রাক্তন ফুটবলার এবং প্রাক্তন ফিফা রেফারি শ্রী মৃণালকান্তি রায় মহাশয়, এবং বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার সেন্ট্রাল সেক্রেটারি আমাদের সবারই প্রিয় শ্রী দ্বিজেন্দ্রলাল দাস মহাশয়। আমি খুব বেশি বক্তব্য রাখবো না, আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলে গেছে, কিন্তু আমি শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থাকে ধন্যবাদ জানাই যে এই কোভিড-19-এর প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেও যখন আমরা ঘরবন্দি ছিলাম, আপনারা একটা বিশেষ উদ্যোগ নিয়ে এই কাজটি করেছেন, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি টেকনিক্যাল ব্যাপারগুলো মৃণালদা, বাবুলদা সবাই বলেছেন, কিছু হোক না হোক একটা রেকর্ড আমরা শিলচরের ক্রীড়ার সঙ্গে যারা জড়িত আছি। কারণটা হলো, এই পৃথিবীতে যে আসে সে একদিন চলে যায়, সেটা কিন্তু আমাদেরকে নিশ্চিত ধরে রাখতে হবে। খুব কম অর্গানাইজাররা আছেন, আমি অনেক দিন বলেছি বাবুলদাকে যে বাবুলদা আমার মনে হয় একটা বই লেখা উচিত আপনারও। কারণ হলো বাবুলদা ওনারা এমন একটি জায়গা থেকে শিলচরের ক্রীড়ার ইতিহাসটা দেখে এসছেন, সেই ইতিহাসগুলো কিন্তু আমরা পাইনি, এবং এই শতাব্দীর সেরা একাদশ শিলচরের ফুটবলারদের সেটার তালিকা দেখার জন্য আমরাও কিন্তু অনেক উৎসাহ নিয়ে আছি। আমি দ্বিজেন্দাকে বলেছি, দ্বিজেন্দা বলেছেন শিলচর জেলা ক্রীড়া সংস্থায় একটি তালিকা উনি আমাকে দিবেন, সেটা আমরা রেকর্ড অনুসারে রাখবো, এবং আগামী প্রজন্মে একটা দিন আসবে আমরাও চলে যাব হয়তো সেই বয়সে, বাবুলদা তারা এখন যে বয়সে আছেন সেই বয়সে, এই রেকর্ডগুলো কিন্তু প্রিজার্ভ করে রাখার দায়িত্বটা আমাদের। আজকের থেকে যখন 100 বছর পর আবার যখন তালিকা তৈরি হবে, মৃণালদা অনেক টেকনিক্যাল কথা বলেছে, বাবুলদাও অনেক টেকনিক্যাল কথা, আমরা বসে আলাপ করছিলাম যে এই 100 বছরের মধ্যে কিন্তু ঠিকই 30-40 বছরের কোনো হিসেব
আমাদের কাছে নেই, রেকর্ড নেই, আমাদের সেই প্লেয়ারদের খেলা দেখা নেই, হয়তো বয়স আমাদের ততটা ছিল না। তা সত্ত্বেও কিন্তু আজকে যদি সেই রেকর্ডটা মেনটেন করা যায়, আমার মনে হয় যে 2000 পর্যন্ত আপনারা ধরেছেন, 2000 থেকে 2050, এই 50 বছরের যদি একটা ইতিহাস তৈরি করতে পারি, সেটার রেকর্ড আমাদের কাছে থাকবে। আমি আবারও শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার প্রত্যেক সদস্যকে আমি ব্যক্তিগতভাবে এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই সাধু উদ্যোগের জন্য আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি ঘোষণা করবে। প্রথমে ঘোষণা করা হবে একাদশ, মানে 11 জন। তারপর ঘোষণা করা হবে 4 জন রিজার্ভ প্লেয়ার। আমরা প্রতিটি পজিশনের জন্য একজন করে, একজন গোলকিপার, একজন ডিফেন্ডার, একজন ফরওয়ার্ড এবং একজন মিডফিল্ডার। 4 পজিশনের জন্য 4 জন রিজার্ভ খেলোয়াড়ও ঘোষণা করতে যাচ্ছি। আপনাদের কাছ থেকে 11 জনের তালিকা নিয়েছি আমরা, প্রত্যেকের কাছ থেকে, কিন্তু আমরা তালিকাটা 15 জনের করেছি, এটা হিসাব করে। যাই হোক, প্রথম ঘোষণাটা সচিবকে দিয়ে করি, বাক্সের সচিবকে দিই। জেনারেল দাস প্রথম ঘোষণা করবেন এবং সেটা হলো শতাব্দী সেরা গোলকিপার। শতাব্দী সেরা দলের গোলরক্ষক হলেন উমেশ কর। আমরা একটা নাম পেয়ে গেলাম, উমেশ কর। আমাদের তালিকায় প্রথম নামটা পেয়ে গেল। আমরা এখন দ্বিতীয় নাম পেয়ে যাব। ঘোষণা করবেন শিলচর ডিএসএ সভাপতি বাবুল হুড এবং এই নামে একজন ডিফেন্ডার। আমি খুব খুশি, আমার এই ক্লাসমেট সুবীর চৌধুরী নাম ডিফেন্ডার হিসাবে নির্বাচিত হয়েছে শতাব্দী সেরা। আমি ওর নাম আজকে বলতে পেরে সত্যি আনন্দিত, কারণ আমার ক্লাসমেট ছিল বিদ্যাপীঠ স্কুলে। আমরা দুটি নাম পেয়ে গেলাম। এখন পরবর্তী নামের জন্য আমরা যাব আমাদের এআই রেফারি অফিসার মিনারুল্লাহ হবে। পজিশন ডিফেন্ডার। আমি খুবই খুশি যার নামটা আমি সামনে দেখতে পেয়েছি। উনি চাইনিজ ওয়াল বলে চিহ্নিত ছিলেন। আর আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আমার জীবনে আমি ডিএসএতে ছোটোবেলায় খালি পায়ে খেলতাম এসে, আমাকে প্রথম যে বুটটা দিয়েছিলেন তিনি আমাকে প্রথম বুট দিয়েছিলেন, মন্ট্রিয়াল বুট ছিল। সেই জেসি দাশগুপ্ত, জিতেন্দ্রচন্দ্র দাশগুপ্ত মহাশয় ওরফে বাটুদা আমাদের সবার প্রিয়। ধন্যবাদ। মোবাইল ভিডিও ঢুকে মোবাইলে পরবর্তী নাম ঘোষণা করবেন শিলচর ডিএসএ সচিব বিজেন্দ্র প্রসাদ সিং এবং তিনি আরেকজন ডিফেন্ডারের নাম ঘোষণা করবেন। খুলিয়া না চতুর্থ ডিফেন্ডার হলেন শ্রী থার্ড ডিফেন্ডার, ওইখানে ফোর লেখা সিরিয়ালি ফোর। আচ্ছা, তৃতীয় ডিফেন্ডার হলেন শ্রী অজয় গুপ্ত ডিফেন্ডার। সেন্টার অফ
সেন্ট্রাল অফ আমরা পর্যায়ভুক্তর পর পরবর্তী নামে যাচ্ছি। পরবর্তী নাম শেষ ডিফেন্ডার হিসাবে তার নামটা ঘোষণা করবেন আমাদের আজকের সভাপতি দেবাশিস শর্মা। শেষ ডিফেন্ডার যিনি আজকের আমাদের এই উপত্যকার সুনামধন্য ক্রীড়া ব্যক্তিত্ব ক্যাপ্টেন NM গুপ্ত। এখন পরবর্তী নাম ঘোষণা করবেন কাঁসার বাক্সের সচিব রবি আজম। শতাব্দী সেরা মিডফিল্ডারের ভলেন্টিয়ার নামটা আমারও খুবই পরিচিত। আমি ওনার সাথে আজকে নেই, কিন্তু ওনার সাথে আমার ছোটোবেলার থেকেই মানে যখন থেকে আমি একদম ভবিষ্য হয়েছি ওনার সাথে আমার খুব ভালো পরিচয়। আমার দল বাহাদুর রানা আমার বাক্সের কেন্দ্রীয় কমিটির হিসাববিদ ইকবাল বাহাদুর করতে পরবর্তী নাম ঘোষণা করছি মিডফিল্ডার। আমি মিডফিল্ডারের নাম ঘোষণছি। উনি হচ্ছেন দিগ্গজ ফুটবলার হরি বাহাদুর ছেত্রী, মিডফিল্ডার। আমাদের সামনে রয়েছেন আমাদের বাক্সের অন্যতম কর্মকর্তা, অন্যতম সদস্য এবং বিশিষ্ট চিত্র সাংবাদিক সুদীপ সিং। এখন সুদীপ সিং পরবর্তী নাম ঘোষণা করবেন। জোহর গুপ্ত মিডফিল্ডার। হ্যাঁ, পরবর্তী নাম পেয়ে গেছি আমরা মিডফিল্ডার জওহর গুপ্ত। আমাদের তালিকার এখন 3 স্ট্রাইকার। প্রথম স্ট্রাইকারের নাম ঘোষণা করবেন সঞ্জিত সিং। ওনার নাম হচ্ছে বরাক উপত্যকা তথা উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট খেলোয়াড় ফরওয়ার্ড অমল দে। অমলেন্দু দে মানে যাকে আমরা বালুদা বলেছি, সেই অমলেন্দু দে। আমরা আজকে কোভিড প্রোটোকল মানায় আমাদের সীমিত সংখ্যক উপস্থিতিতেই অনুষ্ঠান হচ্ছে। যারা সহযোগিতা করছেন তাদের মধ্যে একজন হলেন শেখুল ইসলাম মজুমদার। শেখুল ইসলাম মজুমদারকে পরবর্তী নাম ঘোষণা করা অনুরোধ। দুজন গোপাল দাস। আমাদের অতি প্রিয় বিজন গোপাল দাস ওরফে দুলাদা
সেই তালিকায় জায়গা পেয়েছেন 3 নম্বর শেডুলকে। পরবর্তী নাম, এই নাম দিয়ে আজকে একাদশ শেষ হচ্ছে। আমাদের বাবুলদাকে অনুরোধ করছি, বাবুলদা শেষ করবেন, এই তালিকা সম্পূর্ণ করবেন। লাস্ট নাম 11 নম্বর, আমাদের সবার কাছে প্রিয়, খুব পরিচিত এবং আরও আনন্দিত যে এই শতাব্দীর সেরা একাদশে পিতা এবং পুত্র কৃষ্ণ বাহাদুর ছেত্রী, হ্যাঁ, তার নাম হলো লেপটাও, তার পিতা হরিবাহাদুর ছেত্রী অলরেডি এর আগে নাম হয়েছে। সুতরাং একাদশের টিমের মধ্যে পিতা এবং পুত্র নাম আছে। এখানে আরেকটা নাম আছে, এখন পুরো তালিকাটা, পুরো একাদশ আমরা ঘোষণা করবো একবার। সেটা করে দাস। শতাব্দীর সেরা গোলরক্ষক হলেন উমেশ পল, 4 জন ডিফেন্ডার সুবীর চৌধুরী, জিতেন্দ্রচন্দ্র দাসগুপ্ত, অজয় গুপ্ত, ক্যাপ্টেন এনএম গুপ্ত। আর 3 মিডফিল্ডার হলেন দল বাহাদুর রানা, হরি বাহাদুর ছেত্রী, জহর গুপ্ত। এবং 3 ফরওয়ার্ড হলেন অমলেন্দু দে, বিজন গোপাল দাস এবং কৃষ্ণ বাহাদুর ছেত্রী। এই পেয়ে গেলাম আমাদের শতাব্দীর সেরা 11 জন খেলোয়াড়। এখন আরও বাকি রয়েছে 4 জন রিজার্ভ খেলোয়াড় আছেন, 4 জন। এটা পরবর্তীতে ঘোষণা করা হবে। আমরা 4 জন রিজার্ভের তালিকা এখন দেখিয়ে দিচ্ছি এবং সেই তালিকা প্রথমে রিজার্ভ গোলকিপার অ্যানাউন্স করবে বিজেন্দ্র প্রসাদ সিং। আমরা বিজেন্দ্র প্রসাদ সিংকে অনুরোধ করছি রিজার্ভ গোলকিপার নাম। রিজার্ভ যিনি গোলকিপারের নাম ঠিক করা হয়েছে বারীন্দ্র শর্মা। রিজার্ভ ডিফেন্ডার ঘোষণা করবেন দেবাশিস সোম। রিজার্ভ ডিফেন্ডারের নাম ঘোষণা করবেন দেবাশিস সোম। রিজার্ভ ডিফেন্ডার হিসেবে যিনি স্থান পেয়েছেন তালিকায়, উনি হচ্ছেন আরেকজন আমাদের এই জেলার বিশিষ্ট ফুটবলার ছিলেন, প্রয়াত হয়েছেন আমাদের সবার প্রিয় অসিত ধর। রিজার্ভ তালিকায় মিডফিল্ডার হিসেবে রয়েছেন কে তা জানবো আমরা মিনাজার কাছ থেকে। রিজার্ভ মিডফিল্ডার রিজার্ভ মিডফিল্ডার 70 দশকের সেরা ছিলেন উনি, খুব পায়ে খুব ভালো স্কিল ছিল, রাজেন গোয়ালা। এবার শেষ নামটি ঘোষণা করবেন বিপুল বাহার লস্কর, রিজার্ভ ফরওয়ার্ড। শেষ নামটা হচ্ছে, শেষ হলেও তাকে আমরা বলবো যে দিগ্গজ উনিও, তপোদীর দেব, রিজার্ভ ফরওয়ার্ড। পুরো একাদশের পুরো তালিকা পেয়ে গেলাম 15 জনের দল এবং এই দলের জন্য একবার হাত তালি দিয়েছি। আমরা এখন
যাব যারা শর্ট লিস্ট ছিলেন এই শর্ট লিস্ট তালিকা ঘোষণার জন্য। এই তালিকা ঘোষণা করবেন আমাদের বাক্সের সহসভাপতি তথা আজকের সভার সভাপতি দেবাশিস সেন। অনুরোধ করবো ক্লিয়ার করবো যাই হোক, দেবাশিস বলছেন আমি বলেছিলে আজকে বিশেষ অসুবিধায় এই তালিকাটা প্রিন্ট করে রাখা যায়নি, পরে আমরা তালিকাটা প্রিন্ট করবো। রিজার্ভ তালিকা রয়েছেন যারা শর্ট লিস্টেড, মানে যারা একের বেশি বুথ পেয়েছেন কিন্তু মূল কোনো জনের দলে আসতে পারেননি। ও রমাপদ দত্ত, চন্দন সিং ও যাদব পাল, এই তিনজন হলেন গোলকিপার। রমাপদ দত্ত, চন্দন সিং এবং যাদব পাল। এরপরে এখানে আরও একটা সমস্যা আছে, আমি বলে দিচ্ছি। কিছু নাম ডিফেন্ডার, মিডফিল্ডার, এই পজিশনগুলো কোনো সময় উল্টোপাল্টা হয়ে গেছে। দেওয়ার বলে বা আমাদের ভুলও হতে পারে, আমরা হয়ে যেতে সব তালিকা পেয়েছি সেখান থেকে তৈরি করতে। এরপরে রয়েছেন সেনারাম নাগ, সুবীর দে, বারিন সিনহা, লুক বাহাদুর ছেত্রী, অর্জুন হাজাম, প্রশান্ত বসুরায়, প্রভাস দাস, হীরালাল দাস, পার্থপ্রতিম রায়, যুগময় দাস, ভরত হাজাম, ভূপেন্দ্র রায়চৌধুরী, বাহারুল ইসলাম, টিটু মজুমদার, জিতেন সিংহ, প্রেম বাহাদুর ছেত্রী, মাধব লস্কর, আশুতোষ দত্ত, আব্দুল রজ্জাক, হীরালাল কাবুই, মৃণালকান্তি রায়, আব্দুল আজিম লস্কর ওরফে মতিন, বিকাশ দাস, জয়কুমার সিংহ, রুক্মিণী চুটিয়া, রাজেন্দ্র রায়, সমীর মিয়া, পীযুষ রায়, কবিরুদ্দিন লস্কর, অভিজিৎ দত্ত, বীর বাহাদুর ছেত্রী, নলিনাক্ষ পাল চৌধুরী, অভিজিৎ দেব বাচ্চু, অসিত দেবরায়, মদনলাল দাস, শামসুল হক বরবইয়া, অসীম চক্রবর্তী, গুলিদম রংমাই, রঞ্জনাভ দত্ত এবং সুব্রত সিনহা। তালিকাটা আমরা করে প্রিন্ট করে হীরালাল দাস, হীরালাল দাস, এই হলো আমাদের সম্পূর্ণ তালিকা। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে যাচ্ছি। আজকে সভাপতি দেবাশিস সেনকে বক্তব্য কিছু নেই। আজকে অনুষ্ঠান আমরা সংক্ষিপ্তভাবে আয়োজন করেছি কোভিড প্রোটোকলের জন্য। আমাদের একটা কার্যসূচি ছিল, বিশেষ করে বরাক উপত্যকার 3 জেলার সেরা শতাব্দী সেরা ফুটবলার বাছাইয়ের যে অনুষ্ঠান, সেটা আজকে সম্পন্ন হলো কাছাড়ের মাধ্যমে। সেই তালিকা প্রস্তুত করতে গিয়ে যারা যারা এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে অনুষ্ঠানের মারফত আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই সময় তারা বিশেষভাবে মনোনিবেশ করে এই কার্যসূচি তারা সফল করেছেন। আর বাক্সের প্রত্যেক কর্মকর্তা যারা মূল্যবান পরামর্শ উপদেশ দিয়ে এই কার্যসূচিকে সফল করেছেন, তাদের সবাইকে আজকের এই ফেসবুক লাইভ মারফত আমি ধন্যবাদ জানাচ্ছি। 3 জেলার সমস্ত কর্মকর্তা যারা বাক্সের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। করিমগঞ্জ ডিএসএ, হাইলাকান্দি ডিএসএ এবং শিলচর ডিএসএ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। একটা কথা বলেছেন মাননীয় সম্পাদক ডিএসএর, যেটা রেকর্ড হয়ে থাকবে, এটা লিপিবদ্ধ হয়ে থাকবে, সেটাই প্রয়াস আমরা করেছি। এবং এই তালিকা প্রস্তুত করতে গিয়ে অনেকেই কিন্তু সুচিন্তিত তথ্য তুলে ধরেছেন এবং কোনো তালিকা কোনো সংস্থা সংগঠন তৈরি করেছে বলে আমার মনে হয় না। প্রথম বরাক উপত্যকা ক্রীড়া সাংগঠনিক মারফত একটা কথা আমরা বুঝতে পারবো যে নতুন প্রজন্মের যারা আছেন, যারা খেলাধুলার সঙ্গে জড়িত আছেন, তারা কিন্তু শতাব্দীর সেরা ফুটবলারদের নাম তারা এর মারফতে তারা জেনে গেছেন এবং এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি আমি মনে করি। কারণ অতীতে যারা খেলাধুলা করেছে, যারা উপত্যকার জেলার সুনাম বৃদ্ধি করেছে, তাদের যদি নাম আমরা না জানি নতুন প্রজন্ম হিসেবে, সেটা ঠিক হবে না। আমি আশা করব এই তালিকার মাধ্যমে একটা সম্মান জানানো হয়েছে সেই সব দিকপাল খেলোয়াড়দের। আমাদের প্রচেষ্টা থাকবে আগামীতে অন্যান্য ইভেন্ট
নিয়েও আমরা এভাবে তালিকা প্রস্তুত করি। আজকে ডিএসএ এই অনুষ্ঠান করার ব্যবস্থা করে দেওয়ায় ডিএসএর সভাপতি শ্রী বাবুল হুর, শ্রী বিনপ্রসাদ সিং সেক্রেটারি, সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো অনুষ্ঠান নমস্কার।